কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে দরজা ভেঙে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বাংলাদেশ মহিলা পরিষদ, প্রত্যয় ও দুর্বার নেটওয়ার্ক, ব্লাস্ট, অ্যাকশন এইড বাংলাদেশ, ব্র্যাক, কর্মজীবী নারী, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, ইউক্যান সংগঠন একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলনের সম্পাদক রাবিয়া খাতুন শান্তি, প্রত্যয় ও দুর্বার নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মাহমুদ আক্তার, কর্মজীবী নারী সংগঠনের নির্বাহী পরিচালক আক্তার সহ আরো অনেকেই। এ সময় ধর্ষিতা ন্যায় বিচার না দিয়ে ধর্ষিতার উপর নির্বাচন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের তীব্র নিন্দা সহ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি করার দাবি জানান। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের টিআর প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি অনাস্থা নিয়ে মোটা অঙ্কের অবৈধ লেনদেনের স্বীকারোক্তি দিচ্ছে খোদ ইউপি মেম্বাররা। জানা গেছে 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বাউশী ইউনিয়নের বরাদ্দপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়নে অনিয়ম করেছে ইউপি সদস্যরা। যথাযথভাবে কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টায় দৌড়াদৌড়িতে ব্যস্ত। প্রকল্পগুলোর মধ্যে বারহাট্টা রোড থেকে বাউশী তানভীরের পুকুর পাড় পর্যন্ত রাস্তা নির্মাণে বরাদ্দ 1,80,000 টাকা, বাউশী বাজার বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ডাস্টবিন নির্মাণে বরাদ্দ 1,18,000 টাকা, শাসনউড়া গ্রামের উত্তর পাশ থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামত ও স্কুলের মাঠে মাটি ভরাটে বরাদ্দ 1,15,000 টাকা হলেও নামমাত্র কাজ করে বিল তুলেছেন প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্যরা। এ ব্যাপারে জানতে চাইলে বাউশী ইউনিয়নের 1, 2 ও 3 নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য ইয়াসমিন আক্তার জানান, তিনি যেসব প্রকল্প পেয়েছেন সেসব প্রকল্পে মোটামুটি কাজ করেছেন, তবে তিনি বাউশী বাজার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন নির্মাণে একটু গাফিলতি ওনার হয়েছে, আর শাসনউড়া স্কুলের প্রকল্পটিতে একটু দেরি হচ্ছে বিভিন্ন ঝামেলায়। কাজে অনিয়ম, তবে সবচেয়ে আগে বিল পান আপনি। এমনকি আপনার নামে সবচেয়ে বেশি প্রকল্প বরাদ্দ দেয়, এমনটি অন্য ইউপি সদস্যদের অভিযোগ। এ বিষয়ে আপনার বক্তব্য কি জানতে চাইলে তিনি জানান, সবাই তো কম বেশি কাজ পেয়েছে, পিআইও ইউএনও উনারা দেখেই তো বিল দিচ্ছে, আর বিল করতেও তো খরচ হয়। আরেক ইউপি সদস্য আইনাল হক জানায়, চেয়ারম্যান শামসুল হক তাদেরকে কোনো বরাদ্দ দেয় না, সব বরাদ্দ ইয়াসমিন আক্তারকে দেয়, এমনকি তাদেরকে না জানিয়ে শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে বিভিন্ন প্রকল্পের নাম দেয়। এসব নিয়ে সম্প্রতি ঈদের আগে সকল ইউপি সদস্যদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে ইউএনওর অফিসে আবেদন করেছিল। পরে জনপ্রতি 10,000 টাকা করে নিয়ে ইউপির সদস্যরা সে অভিযোগ তুলে নেয়। এ বিষয়ে বাউশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক জানান, মেম্বাররা অভিযোগ দিয়েছিল, পরে তুলে নিয়েছে বলে জানি। কাজ খারাপ হলে বিল পাবে না তারা। এ ব্যাপারে জানতে চাইলে বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবিরুল আহসান বলেন, যেসব প্রকল্পে অনিয়ম আছে সেসব প্রকল্প যাচাই বাছাই করে আমরা ইতিমধ্যেই বিল আটকে দিয়েছি, আরও যাচাই বাছাই চলছে, আমরা অনিয়ম পেলে বিল দিব না। চেয়ারম্যান শামসুল হকের বিরুদ্ধে অনাস্থা নিয়ে ইউপি সদস্যরা পরে তুলে নিয়েছে, এখানে টাকার লেনদেন হয়েছে কিনা সেটা আমার দেখার বিষয় নয়। শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল, এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার আলী মিয়া। গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম,
অভিভাবক শফিকুল ইসলাম সহ আরো অনেকেই। অনুষ্ঠান শেষে সকলে মিলে বিদ্যালয় চত্বরে স্মৃতি হিসাবে দুটি বকুল গাছের চারা রোপণ করেন। কুড়িগ্রামের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি থেকে উলিপুর উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উলিপুর উপজেলা শিক্ষক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনসারী, হোসাইন আহমেদ হিজল, জহুরুল ইসলাম, আব্দুল গফফার সরকার। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, উপজেলা জামায়াতের আমির মশিউর রহমান, তালেবুর রহমান, এনসিপি নেতা মাওলানা সিরাজুল ইসলাম সহ আরো অনেকেই। বক্তারা মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করে মানবিক দিক বিবেচনায় উলিপুর উপজেলার নাম স্কুল ফিডিং এর তালিকায় অন্তর্ভুক্তির জন্য জোর দাবি জানান। মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দৌলতপুর থানার আয়োজনে দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা বেলাল হোসেন চৌধুরী, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুজ্জামান বাবলু মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মোহাম্মদ আরজ উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকি আহমেদ, কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আলী সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ দৌলতপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।